তো তাকে আপনি ছোট করবেন কিভাবে? আপনি তাকে গালি দিয়েন না, গালি দিলে শয়তান খুশি হয়। একটা হাদিসে এসেছে হলো, যারা আপনার ফেসবুকে বউ ব্যবসা করে ওদেরকে দেখবেন মানুষ গালি দেয়, ওরা খুব খুশি হয়। তারপরে শয়তান পাবেন যারা টিকটক করে বেহায়াপনা বেলাল্লাপনা ছড়াচ্ছে, মানুষ ওদেরকে গালি দিচ্ছে, পাড়ার মানুষ গালি দিচ্ছে, তো ওটাই তার জন্য গর্বের বিষয়। কথা কি বুঝতে পারলেন? তো ওটা হলো ওই যে অবাস্তব, মানে ওকে গালি দিলে ও যেমন খুশি হয়, একদম শয়তান হুবাহু তার মতোই। ওটা হলো দৃশ্যমান শয়তান, আর এটা হলো অদৃশ্যমান শয়তান। ওকে গালি দিলে ও যেমন খুশি হয়, শয়তানকে গালি দিলে ওরকম শয়তান খুশি হয়। শয়তান আমার শত্রু, তো এখন শয়তান থেকে বাঁচার জন্য কি করবেন? আল্লাহর কাছে প্রার্থনা করবেন, না লাঠি দিয়ে বাড়ি মারবেন, না গুলি করবেন। এই জায়গায় কুকুর চলে আসলো, ডাকাত চলে আসলো, ওকে আপনি গুলি করে লাঠি দিয়ে মেরে তাড়াতে পারেন, ভাগাতে পারেন, কিন্তু শয়তান এত শক্তিশালী যে ওকে আপনি লাঠি দিয়ে চাকু দিয়ে গুলি করে সরাতে পারবেন না। তো তাকে আপনি ছোট করবেন কিভাবে? আপনি তাকে গালি দিয়েন না, গালি দিলে শয়তান খুশি হয়। একটা হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে রদিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরোহী ছিল। তো আল্লাহ রাসূলের ঘোড়াটা হোঁচট খেলো, তখন পিছন থেকে সাহাবী আল্লাহ রাসূলকে বলছে, তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক, তাইসা শয়তান। আল্লাহ রাসূলের পিছনে বসে থাকা সাহাবী বলছে শয়তান ধ্বংস। তো খারাপ কিছু বলেছে কি? শয়তান অপমান হোক, শয়তান ধ্বংস হোক, শয়তানের অকল্যাণ হোক। তো এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুল তাইসা শয়তান, আরে শয়তান ধ্বংস কথা তুমি বলিও না। আল্লাহ রাসূল বলছেন শয়তান ধ্বংস হোক কথা তুমি বলিও না। কেন? তুমি যদি এই কথা বলো শয়তান ধ্বংস হোক, তাহলে শয়তান অহংকারে ফুলে ফেপে একটা হলো, যারা আপনার ফেসবুকে বউ ব্যবসা করে ওদেরকে দেখবেন মানুষ গালি দেয়, ওরা খুব খুশি হয়। তারপরে শয়তান পাবেন যারা টিকটক করে বেহায়াপনা বেলাল্লাপনা ছড়াচ্ছে, মানুষ ওদেরকে গালি দিচ্ছে, পাড়ার মানুষ গালি দিচ্ছে, তো ওটাই তার জন্য গর্বের বিষয়। কথা কি বুঝতে পারলেন? তো ওটা হলো ওই যে অবাস্তব, মানে ওকে গালি দিলে ও যেমন খুশি হয়, একদম শয়তান হুবাহু তার মতোই। ওটা হলো দৃশ্যমান শয়তান, আর এটা হলো অদৃশ্যমান শয়তান। ওকে গালি দিলে ও যেমন খুশি হয়, শয়তানকে গালি দিলে ওরকম শয়তান খুশি হয়। মানে ওর জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি তার অস্তিত্বের স্বীকার করছেন, ওর জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি মনে করছেন যে ও আছে, ও কিছু করতে পারছে, এতেই সে অহংকার করে, এতেই সে খুশি হয়। তো এটা হলো বাস্তব জীবনের শয়তান, আর ওটা হলো অদৃশ্য শয়তান। তাহলে কি করবেন? আল্লাহ রাসূল ওই হাদিসে বললেন, কুল বিসমিল্লাহ, তুমি বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিল্লাহ কি হয়? তাসাগারা শয়তান, শয়তান ছোট হয়ে যায়, এত ছোট হয়ে যায়, মিথলাল যুবাব, মাছির মতো ছোট হয়ে যায়। বলেন বিসমিল্লাহ। শয়তানকে গালি দিয়ে কোনো লাভ নাই। তার মানে যে উপস্থিত আমাদের সামনে যে সমস্ত বউ ব্যবসায়ী আছে, বেহায়া মহিলা আছে, ওদেরকে কি আপনি গালি দিবেন? ওদেরকে গালি দিবেন না, খবরদার ওদেরকে গালি দিতে যাবেন না। ওরাও এক প্রকার শয়তান। গালি দেওয়াটাই তাদের জন্য অহংকারে, ওদের জন্য গর্ব। একদম হুবাহু শয়তান, মিলিয়ে দিয়েন, হাদিসের সাথে মিলিয়ে দেখিয়েন। অদৃশ্য শয়তান আর এই শয়তানের সাথে মিলিয়ে দেখবেন একদম হুবাহু একই রকম শয়তান, দুইটাই শয়তান। এটা হলো মানুষ রূপী শয়তান, আর একটা হলো অদৃশ্যমান জিন রূপী শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একই কথা বলেছেন। আরেকটা হাদিসে এসেছে, যদি আপনি শয়তানকে কাঁদাতে চান তো কি করবেন? কিভাবে শয়তানকে কাঁদাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোরআনুল কারীমের কিছু আয়াত আছে না যেখানে সিজদা করা লাগে, জানেন কোরআনুল কারীমে এমন কিছু আয়াত আছে যেখানে সিজদা করা লাগে। তো আল্লাহ রাসূল বলছেন, যখন কেউ ওই আয়াত তেলাওয়াত করে সিজদা করে, তখন শয়তান ওর কাছ থেকে দূরে পালিয়ে গিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। শয়তানকে কাঁদানোর একটা টেকনিক। মাঝে মাঝে শয়তানকে কাঁদাবেন, সিজদার আয়াতগুলি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে সিজদা করবেন, সিজদার দোয়াটা করবেন, তাহলে শয়তান আপনার কাছ থেকে পালিয়ে গিয়ে কষ্ট পাবে, কান্নাকাটি করবে। কেন কান্নাকাটি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান আপনার কাছ থেকে দূরে পালিয়ে গিয়ে বলে
যে রব্বুল আলামিন আমাকে এই সিজদার নির্দেশ দিয়েছিল, কিন্তু আমি ওই দিন সিজদা করিনি। আর আদমকে রব্বুল আলামিন সিজদার নির্দেশ দিয়েছে, আজ আদম সন্তান সিজদা করছে, এই জন্য সে জান্নাতে। সুবহানাল্লাহ। তো শয়তানকে ছোট করেন বিসমিল্লাহ বলে, শয়তানকে কাঁদান, সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা করে শয়তান থেকে বেঁচে থাকেন। শয়তান থেকে রব্বুল আলামিনের কাছে পরিত্রাণ চাওয়ার মাধ্যমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমই হচ্ছে শয়তানকে কাটার জন্য অস্ত্র, শয়তানকে গুলি করার অস্ত্র। কথা কি বুঝতে পারছেন? আয়াতুল কুরসি হচ্ছে শয়তান থেকে বাঁচার জন্য পারমাণবিক বোমা। এই সমস্ত দোয়া বলে শয়তান থেকে বাঁচতে হবে। তো দোয়াকে এগুলি আজকে আমি প্রথম বলছি, আব্বু তো 11 বছর থেকে আপনাদের সামনে বলছে, তো আপনারা জানেন না কেন? শুনে এখান থেকে শুনে একবারে তাড়াতাড়ি, মানে বাড়িতে বউ আছে না বেটি আছে, 1 কেজি মিষ্টি কিনতে হবে, খাওয়ার কিছু কিনতে হবে, ওই জিলাপির সাথে যা শুনেছেন তাও বিক্রি করে দিয়ে চলে গেছেন। মাথায় রাখার কোনো প্রয়োজন নেই, এটা বাস্তবতা। ঠিক বলবেন কি? আপনার অবস্থায় তো আমি বলছি, ঠিক বলে লাভটা কি? আপনি কথাকে মনে রাখার চেষ্টা করেন যে শয়তান খুব ভয়ঙ্কর জিনিস, শয়তানকে দেখা যায় না। এখনো যে আমি শয়তানের বিরুদ্ধে বলছি, তো শয়তান আমার পিছনে লেগে আছে, আমার পিছনে লেগে থেকে শয়তান চেষ্টা করছে ও যেন আমার সম্পর্কে একটা হাদিস ভুলে যায়, একটা হাদিস যেন ও না বলতে পারে, একটা হাদিস যেন ছুটে যায়, না হয় কোনো একটা ভুল কথা বলে চলে যাক, যে ভুলের উপর আর বাকি সবাই আমল করবে। শয়তান এরকম করে, এই জন্য বলেন বিসমিল্লাহ, এই জন্য বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বুল আলামিনের কাছে বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। এটাই এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেননা আপনি শয়তানকে চিনে গেলে, শয়তান থেকে বেঁচে থাকতে পারলে এমনি ভালো কাজ করতে পারবেন সব। আর কেউ আপনাকে বাধা দিতে পারবে না, আর কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। কেননা মানুষকে তো একটা জিনিসই ভালো কাজ থেকে আটকে রাখে, সেটা কি? শয়তান, অন্য কোনো কিছু না। যেদিন শয়তান চিনে যাবেন, সেদিন ভালো কাজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো এই সমস্ত দোয়া কোথায় পাবেন? কোথায় পাবেন? কোনো বই আছে আপনাদের কাছে? বাংলাদেশের মাটিতে দোয়ার বইয়ের মাঝে অন্যতম শ্রেষ্ঠ বই, এবং শুধু খালি সহিহ হাদিসের দোয়াকে, আল্লাহ রাসূলের দোয়াকে একত্রিত করা আছে, এরকম একটা বইয়ের নাম হচ্ছে আইন রাসূল দোয়া অধ্যায়। কয়জনের বাড়িতে আছে? আজ থেকে তো 20-25 বছর আগে লেখা হয়েছে। 11 বছর থেকে আব্বু আপনাদেরকে বলছে যে এই বই আপনাদের জন্যই লিখেছি। তো কয়জন মানুষ কিনেছেন? হাত উঠান দেখি। 10 ভাগের 1 ভাগ হয় না। এটাই শয়তানের সফলতা। এর মাঝে যারা 10-15 জন কিনেছে, ওরাও দেখবেন পড়ে মুখস্থ করতে পারেনি। তো মানে এটা একটা সংগ্রাম। মানে বলছে ভাই আপনারা জিহাদের ডাক দেন, আমরা আপনার সাথে আছি রাস্তায় নামার জন্য। আরে বেকুব, সবচেয়ে বড় জিহাদ তো তুমি এই দোয়াটা পড়ে এই দোয়াটা বলবা। যখনই বলবো যে এই দোয়াটা মুখস্থ করো, নাই পালিয়ে গেছে, কোনো খবর নেই। 10 দিন পড়তে বললে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আল জামিয়া আস-সালাফিয়ায় দিন শিক্ষা কোর্স চলছে, তো কয়জন মানুষ উপস্থিত হয়েছেন? আপনি যে জিহাদ করেন, তো আপনার কি ন্যূনতম কোনো জ্ঞান আছে ওই জিহাদের মাঠে নামার জন্য? ওই জিহাদের মাঠে আপনার সাহায্য আসবে কোথায় থেকে? আপনার মতো দাড়ি চাছা মানুষ নামাজ পড়ে না, আল্লাহ আল্লাহ বলে ডাকবেন, আর আল্লাহ আপনার উপর তার সাহায্য নামিয়ে দিবে? এটি কি আপনার মনে হয়?